ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদের সাথে আছে মুজাহিদুল ইসলাম। প্রতিটি আসন ভিত্তিক বিশ্লেষণের ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের জানাবো বাংলাদেশ জাতীয় সংসদের ৭০ নম্বর আসন, যেটি পাবনা ৩। পাবনা ৩ আসনটি পাবনা জেলার চাটমোহর উপজেলা এবং ভাঙ্গুড়া উপজেলা ও ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত হয়েছে। 2026 জানুয়ারি সর্বশেষ আপডেটকৃত তথ্য অনুযায়ী এই আসনটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার আছেন 4,86,806, যেখানে পুরুষ ভোটার আছেন 2,43,937, মহিলা ভোটার আছেন 2,42,863, অন্যান্য ভোটার আছেন 4 জন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 8 জন প্রার্থী, যেখানে স্বতন্ত্র প্রার্থী আছেন 1 জন। প্রতিটি পর্বেই আমরা যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তাদের প্রতীক, দলীয় পরিচয়, কে কোন দল থেকে নির্বাচন করছেন তার বিস্তারিত আপনাদের সাথে জানিয়ে দিয়ে থাকি। আজও আপনাদেরকে জানাবো যে পাবনা 3 এই আসনটিতে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ হাসান জাফির তুহিন, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন মোহাম্মদ আলী আসগর, 11 দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামাত ইসলাম থেকে দাঁড়িপাল্লা প্রতীকে। মোহাম্মদ আব্দুল খালেক, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাত পাখা প্রতীকে। AKM আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে। হাসানুল ইসলাম গণ অধিকার পরিষদ জিওপি থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ মাহবুবুর রহমান জয় চৌধুরী বাংলাদেশ সুপ্রিম পার্টি BSP থেকে একতারা প্রতীকে। সর্দার আশা পারভেজ গণফোরাম থেকে উদীয়মান সূর্য প্রতীকে। মীর নাদিম মোহাম্মদ ডাবলু জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে এবারে বাংলাদেশের জাতীয় নির্বাচনে অনেক নতুন দল, নতুন মুখ এসেছে। সার্বিক ফলাফল কি হবে সেটি জানার জন্য 12 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা আছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 1991 থেকে 2024 পর্যন্ত সংগঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত যে ফলাফল ছিল সেই ফলাফলের বিজয়ী প্রার্থী এবং তাদের প্রাপ্ত ভোটের পরিসংখ্যানটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। 2024 সর্বশেষ ভোটে মকবুল হোসেন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 1,19,469। মকবুল হোসেন 2018-2014তেও কিন্তু তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। 2008-এও তিনি এই একই আসন পাবনা 3 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। 2008-এ তার প্রাপ্ত ভোট ছিল 1,78,974। 2001-এ এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন KM আনোয়ারুল ইসলাম, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে। তার প্রাপ্ত ভোট ছিল 1,31,294। 1996 নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে ওয়াজি উদ্দিন খান, তার প্রাপ্ত ভোট ছিল 85,644। 1991 এই আসনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP থেকে নির্বাচিত হয়েছিলেন ধানের শীষ প্রতীকে সাইফুল আজম, সে সময় তার প্রাপ্ত ভোট ছিল 91,540। আসন ভিত্তিক তথ্যের বিশ্লেষণে আজকের পর্বে এই ছিল বিস্তারিত তথ্য। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে নতুন আরেকটি আসন এবং সেই আসন সংশ্লিষ্ট তথ্যের সার্বিক বিশ্লেষণ। সেই পর্যন্ত দেখতে চোখ রাখুন কালবেলায়।